এমন সংস্কৃতি কেন গড়ে উঠলো দেশে? এই প্রশ্নটা মনে হয় না করলেও হয়। কেন এই সংস্কৃতিটা গড়ে উঠেছে এই কারণেই যে গড়ে ওঠার জন্য অবস্থা সৃষ্টি করা হয়েছে, যে যাদের পার পেয়ে যেতে পারে তারা পার পেয়ে যায়। আপনি যে প্রশ্নগুলো করছিলেন যে এনবিআর এর করের ব্যাপারে, দুদকের আপনার জিজ্ঞেস করছেন যে কাদেরকে আসলে ধরা হয় কিনা, আপনি এটা প্রশ্নগুলোর মধ্যেই যে উত্তরগুলো যেটা আসছে, উত্তরগুলো কিন্তু আমার কাছে মনে হলো যে খুবই এটা কিন্তু গভীরের উত্তর আসেনি, এটা কোনো সঠিক উত্তর আসেনি, এটা কোনো সুস্পষ্ট উত্তর আসেনি। এবং এইগুলোতেই বোঝা যাচ্ছে যে আমাদের পুরো স্ট্রাকচার যেগুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, প্রাতিষ্ঠানিক যে কাঠামোগুলো আছে, সেগুলোর মধ্যে এমন দুর্বলতা আছে যে যে কোনো ব্যক্তি একটা পর্যায়ে যদি থাকে আর সে যদি মনে করে যে সে পার পেয়ে যেতে পারে, সে করে যাবে। এখন আমরা যে নামগুলো আপনারা ব্যবহার করছেন, আমাদের প্রাক্তন আইজি, আমাদের যদি প্রাক্তন আর্মি চিফের কথা বলি, আমরা আমাদের এমপিদের কথা বলি, তারা কি ধরনের একটার পর একটা এই অল্প সময়ের মধ্যে যা করেছে সেটা তো মানে একেবারে বিস্ময়কর। তো করে যেতে পারে কি কারণে? কেন জানে যে তারা পার পেয়ে যেতে পারবে। কাঠামো আর সিস্টেমটাই এমন যে সিস্টেমটা হচ্ছে যে তাদেরকে ইচ্ছা মতো তারা করতে পারবে এবং ইচ্ছা মতো তারা পার পেয়ে যেতে পারবে। তো আমাদের কালচার যেটা, সংস্কৃতি যেটা, সেটার মধ্যে একটা আমূল পরিবর্তন আসতে হবে। কেন এখন দুর্নীতি, অন্যায়, মানে অবিচার, এগুলো সবকিছু কিন্তু বিরাজমান। কিন্তু একটা সাধারণ মধ্যবিত্ত যা চাকরিজীবী যে আয় করে, তার ব্যাপারে কিন্তু কঠোর ব্যবস্থা, তার ব্যাপারে কিন্তু আমাদের এনবিআর হোক, আমাদের ট্যাক্সেশন সার্ভিস হোক, আমাদের দুদক হোক, সবই হোক, খুবই কঠোর। কিন্তু যারা মনে করে যে তাদের ব্যাপারে কেউ কোনো কিছু প্রশ্ন করবে না, তারা কিন্তু এরা এই ধরনের হয়ে যায় কেন? তারা যে যাকে মানে আমরা যদি বেনজিরের কথাই যদি বলছি, বেনজিরের কথাই যদি মনে করি যে তার কথা যেটা সব বলা হচ্ছে, যে বারবার বলা হচ্ছে, এবং এটা অবশ্যই সত্য, এটা সত্য না হওয়ার কোনো কারণই নাই। কিন্তু যে ব্যক্তি পুরস্কারও পেয়েছে সে শিষ্টাচারের জন্য, শুদ্ধাচার পুরস্কার পেয়েছে, শুদ্ধাচার পুরস্কার পেয়েছে, যে ব্যক্তি ডিএমপি কমিশনার ছিলেন, র্যাবের দায়িত্বে ছিলেন, আইজি পুলিশ ছিলেন, আইজি পুলিশ তো এখন তার পদমর্যাদা হলো সিনিয়র সচিব। এখন উনি যদি হোম মিনিস্ট্রির অধীনে হয়, হোম মিনিস্ট্রির যে সচিব, উনার সমমর্যাদা যদি আইজি হয়, তাহলে এখানে চেইন অফ কমান্ড বা এখানে তার কাছে কে দায়বদ্ধতা থাকবে? এই যে এই অবস্থা সৃষ্টি হয়েছে দেখে যে ব্যক্তিকে এত পুরস্কৃত করা হয়েছে যে একজন ভালো ব্যক্তি, তার তো পেছনে নিশ্চয় সব এজেন্সিগুলো রিপোর্ট দিয়েছে যে তাকে এই পজিশনে আনা